যাচ্ছি আপাতত বলতে পারলে রাঁচি। তো রাঁচিতে আমাদের এক সপ্তাহ ট্যুর আছে, তো ডেলি ব্লগ করে আপনাদের রাঁচিতে আসলে এইগুলোই তো দেখার থাকে। তো ধরে নাও বাই চান্স আমি এরকম তারা হেঁটে হেঁটে যাচ্ছি, মনে নিজের খেয়ালে ব্লগিং করতে হতো, যদি বাই চান্স যদি এরকম তারা রাস্তা থেকে একটা কুয়া চলে আসে তখন কি হবে? দাঁড়িয়ে আছিস না, ওর পুরো মাটিতে ঠেকার অবস্থা, খালি অল্প বাকি মাটিতে থাকবে। তো আরো বন্ধুরা কেমন আছে তোমরা? আরো তোমার ভালো আছে, তোমার সুগত ভালো আছে। দূর থেকে যাই বলতে আমি সত্যি আরো একটা নতুন একটা ব্লগে চলে এসেছি। তো আমার সঙ্গে দেখতে পাচ্ছি আমার কিছু বন্ধুরা আছে। তো বানু আজকে আমরা কোথায় যাচ্ছি? कोई प्लान नहीं है कहाँ जा रहे हैं, जहाँ जाएगा मन বাংলায় বলো না তুমি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। বাংলা পারি না তো। ও বাংলা পারিস না, ও বলে দিলে আজকে আমরা যাচ্ছি ভাই লোক রাঁচি। রাঁচি তো? রাঁচি হচ্ছি তো? এই যা। চুদা আমার বাংলায় থত মতো, ইংলিশে জলের মতো। তো বন্ধুরা এখন দীপুর সঙ্গে আমার সঙ্গে কিছু কথা হচ্ছে, যে হচ্ছে যে দীপু আমাদের 400 টাকা পায়, এখন আমাদের গাড়ি ভাড়া সবাইকে 500 টাকা করে দিতে হবে দীপুকে। তো দীপু আমাদের 400 টাকা পায়, আমি ওকে 100 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে পয়সাটা মেঘা হয়ে গেল, সেটা বুঝতে চাইছে না কি করা যাবে। 100 টাকা দিয়ে এখানে 300 টাকা পাবো, আমাকে উল্টো হিসাব দেখাচ্ছে। এইট অব্দি পড়েছে, কমসে কম 9 অব্দি পড়লে এইটুকু অনেকটা চলে আসতে। হ্যাঁ আমাকে সেটা উল্টো হিসেব দেখাচ্ছে। 300 পাবো, 300 টাকা 300 তুই আমার তো জায়গায় 400 টাকা পাস, আর 400 টাকা 100 টাকা দিল, 500 টাকা হয়ে গেল তো। 500 টাকা আর 500 টাকা দেবো। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আপাতত বলতে পারলে রাঁচি। তো রাঁচিতে আমাদের এক সপ্তাহ ট্যুর আছে, তো ডেলি ব্লগ করে আপনাদের। তো বান্ধবরা এখন বাসে উঠে পড়েছে। গরম হচ্ছে? গরম হচ্ছে নাকি? খুব ফাঁকা বাস পেয়েছে পান্নু, এর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। ভাই আমাদের কাছে গার্লফ্রেন্ড নেই, তো আমরা কি করবো এখন? আমরা বন্ধুরা এখন আপাতত সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি, মানে বাইরে আছি। তো এখান থেকে আমরা দুটো টিকিট কাটবো, তো এখান থেকে হাওড়া যাবো, হাওড়া থেকে হয়ে যাচ্ছি। ভাই ফুল মজা করো ভাই, ফুল মজা। আর বন্ধুরা আরেকটা নিউজ, যারা চ্যানেলে নতুন হয়তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে হবে সবাইকে, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা শেয়ার করুন, চ্যানেল ভিডিও শেয়ার করো ভাই। তো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে হবে, খুব মজা মজা সিন করতে চাইছি আমরা, মানে করবো আগে গিয়ে আরো মজাদার সিন হবে। এখন গিয়ে ট্রেনে উঠি না, ট্রেন মিশে গেলে অসুবিধা করি আমরা। আর সাঁতরাগাছি স্টেশন তো আলাদাভাবে এখন ডেভেলপ হয়েছে, খুব ভাই স্যার আলাদাই সিন। সব দিক দিয়ে পুরো বড় বড় বিল্ডিং দিয়ে ঘিরে গেছে একদম, তার মধ্যে স্টেশন পড়ে গেছে একদম। টিকিট কাউন্টারও খুব ভালোভাবে তৈরি করেছে। তো বন্ধুরা আপাতত আমার টিকিট কাটা হয়ে গেছে, তো এখান থেকে ডাইরেক্ট হাওড়া যাবো। হাওড়ায় গিয়ে ট্রেনে বসে দেখা হচ্ছে, এই তাড়াহুড়ো এখন করে যাবো। তো ট্রেনে গিয়ে দেখা হোক, তাহলে বহু ঝামেলায় পড়ে যাবো, চাপ হয়ে যাবে। A few moments later. তো বন্ধুরা এখানে আমরা ট্রেন পেয়েছি, কিন্তু ট্রেনে একটু সিট পাইনি, পুরো একদম বুকিং হয়ে গেছে সব দিকে। সব ঠিক আছে তো? কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ দিবু, হ্যাঁ সব ঠিক। কি দিবু ভালো ভালো ঘোরা হচ্ছে তো রে? ভালো ঘোরা হচ্ছে তো? কোথাও বসে দেখি তো, মাটিতে বসে আছি কেন? তো তো উপরে বসার লোক। কোথাও বসে আছিস? রাত 2 বাজে, তো আমরা খেয়েছি, মানে ঠান্ডা যেত ঠান্ডা বলেছিলাম। হ্যাঁ পুরো ওই মেয়ে বগিরা আর এই ধারে পুরো সব চলে আছে। তো গাইস গুড মর্নিং। তো এখন সকাল 6টা বাজে। তো এখন আমরা আপাতত মৌরি স্টেশনে পৌঁছেছি। তো এখান থেকে ট্রেন আবার 8 ঘন্টা দাঁড়িয়ে এখান থেকে আবার ছাড়বে রাঁচির জন্যে।
তো guys, একটু মৌরি স্ট্যান্ডটা ঘুরে দেখা যাক, लाल भी बेचे বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো একটু মৌরি স্ট্যান্ড ঘুরি। এই চেক করা হয়, এই হচ্ছে মৌরি স্টেশন। তো মোটামুটি আমরা রাঁচিতে আপাতত ঢুকে পড়েছি, জাস্ট এখানটা একটু ওয়েট করে তো ট্রেনটা আবার যাবে। তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, জঙ্গলের ধারে ধারে যাচ্ছে আপাতত ট্রেনটা। রাঁচিতে আসলে এইগুলোই তো দেখার থাকে, পাহাড়। যত বড় বড় পাহাড় দেখি ততই যেন কম কম মনে হয়। দেখো চড়ু ধারে পাহাড় খালি, আর এদিকে আপনিও খাওয়া খাচ্ছে আমার বন্ধু। ओ भाई साहब, फाइनली गाइस রাঁচি স্টেশনে পৌঁছে গেছি। কি ভিড় রে ভাই, নাকি টিটি চেক করছে? হ্যাঁ টিটি চেক করছে নাকি রে? হ্যালো, কি বারবার করে হাইরে যায় নাকি? দেখে শুনে নিয়ে আসতে জানিস, খালি হাই যাচ্ছে এখানে। কোথায় হাইরে গেছিলি? কোথায় হাইরে গেছিলি? হ্যাঁ, কোন মেয়ে ছেলে পেছন পেছন যাচ্ছিল, খারাপ অভ্যেস, খারাপ হয় তোর। তো এখন আছি, তো এখন আমরা কি খাচ্ছি দেখার সময়। জলদি বানাও। হ্যাঁ এই সময় না একটু ক্যামেরাতে আসা দেবো, চলা রে গাছ বেড়ে গেছে, ভালো করে বানাচ্ছে, নুন দিল। अरे कौन भौंक रहा है ये बदतमीज? আরে বন্ধ কর না রে, হাতে কাজ আছে। পান্ন হাতে কাজ দেখে তুমি খেয়ে দেখি। ভালো করে ভালো করে ভাই। बा काज कम नहीं पायरा तो একটুকুনি তারে বা একটুকুনি তারে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের রাঁচিতে নেবে আর একটা ট্রেন ধরা ছিল, তো আপাতত ওই ট্রেনটাও ধরে নিয়েছি, তো ছেড়েও দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো স্টপেজ পরে আমাদের নামতে হবে, তো এখন যাওয়া যাক আরও আগে। বলে রাঁচি ডেভেলপ নেই, এখানে দেখতে পাচ্ছেন। ও ভাই, তো বন্ধুরা আমার ট্রেন থেকে নেবে একটুখানি রাস্তায় হাঁটা মেরেছি, তার মধ্যে দেখো রাঁচির কিছু ঘর দেখো ভাই, সুন্দর সুন্দর ঘর, আলাদাই মানে ডিজাইনের। এখানে আগে আলাদা বুঝতে পারবো, এখানে আগেটা যাই দেখছি। ও ভাই সাহেব কি ঘর, চ ভেতরে চা দেখে আছে। এখানে শচীনের ঘর, তো ঘরগুলো হেবি না পান্নু, ঘরগুলো হেবি করেছে পান্নু, দেবো ঘরগুলো কিরম হেভি হেভি, হেভি ঘর না, দেখতে মনে হয় ঠিকই আছে ভেতরের সিস্টেমটা অনেকটাই। তো গাইস এরা দ্বারা যদি কুয়াতে যদি কেউ পড়ে তার কি অবস্থা হবে দেখো, জল নেই, একটু সামান্য জল আছে, পড়লে অবস্থা খারাপ। আচ্ছা তোরা খালি আমাকে আগে শেষে পাচ্ছি না, তা পাগল আছে। এদিকে সব চাষের জমি, আমরা এখন চাষের বাদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের যেতে হবে সেই শেষ মাথায় একটা বাড়ি আছে, ওইখানে আমার যে হচ্ছে মামার বাড়ি, তো ওখান থেকে যা ঘুরবো আর একটু কিছু। বাপ বাপ এবার हम लोग आपको दिखाएंगे। हाँ पाली मठ
তো ধরে নাও বাই চান্স আমি এরকম তারা হেঁটে দিয়ে যাচ্ছি, মনে নিজের খেয়ালে ব্লগিং করতে হতো, যদি বাই চান্স তবু এটা একটু যদি এরকম তারা রাস্তা থেকে একটা কুয়া চলে আসে তখন কি হবে? এখানে দাঁড়িয়ে আছিস না, ওর নিচে মাটি নেই। হ্যাঁ, माटी नहीं तो आगे बोल কি অবস্থা? এই রাঁচিতে যে যেখানে পারে সেখানে কুয়া খুলে রেখেছে, মানে চাষবাসের জমি তো। তো দেখতে পাচ্ছ কত বড় ফাঁকা এরিয়া, পুরো চাষ হয় এগুলোতে। হ্যাঁ রে, মক্কা গাছ না এগুলো? ওই মক্কা গাছ না? বাপরে কত হয়েছে রে, এই দেখতে পাচ্ছ ভর্তি মক্কা হয়ে আছে। তো বন্ধুরা আমি এখানে আমার মামির ঘরে এসেছি, মামার ঘরে। তো এখানে আমরা কিছু একটা দেখতে পেয়েছি, सावन नहीं এই দেখো আঙুর গাছ, এখানে আবার আঙুর গাছ ঝুলছে। তো এই কি লিচু গাছ, সরি লিচু গাছ ঝুলছে, এখানে পান বাথরুমে চান করতে এসছে। তো সাবান লাগে আবার जामाटा तो জামা ধুবি, মাটি লাগবে ধুয়ে নে না, অসুবিধা হবে না সেরকম কিছু। ऑल पर হ্যাঁ এখানে লিচু গাছ কতটা পরিমাণে লিচু, লিচুগুলো ভালো তো। তো বন্ধুরা আমি এখানে এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। তো আমি মানে এই যে দূরের দিকে ঘুরেছি, আশেপাশে কিছু দেখিনি যে কোথায় কি আছে না আছে। তো আশেপাশে যখন বেরোলাম তখন একটা জিনিস দেখলাম, তোমরা দেখাচ্ছি। এই দেখো কইটুকু গাছে আম, ছোট ছোট গাছে এখানে সব হলদে মোটামুটি হয়ে এসছে, পাওয়াও যাবে। দেখতে পাচ্ছ পুরো মাটিতে ঠেকার অবস্থা, খালি অল্প বাকি আছে, মাটিতে থাকবে। তো এইদিকেও কিছু আছে, ওইদিকে যে গাছটা ছিল ওই গাছটা একটু লম্বা লম্বা আম ছিল, এই গাছটা দেখতে পাচ্ছ একটু গোল গোল আমগুলো। আর এইদিকে যে গাছগুলো আছে এগুলো সবাই বকুল ফুটেছে, তো আম ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছ। তো আগেরগুলো তো হয়েই গেছে, যেটা তোমার দেখালাম। এদিক দিয়ে দেখতে পাবে পুরো যে এখানে একটা আম গাছ আছে, ওখানে একটা আম গাছ আছে, ওখানে একটা আম গাছ আছে। তো তিনটাতেই মোটামুটি আছে, এইটাতে এখনো হয়নি, ওই দুটোতে হয়েছে। আর এদিকটা যে চাষ হয়ে আছে এগুলো পুরোপুরি আমার মামাদের জমিনে যে মামা চাষ করেছে। তো এইখানে দেখতে পাচ্ছি কী একটা হয়ে আছে, তো আমি বুঝতে পারছি না, তোমরা যদি জানো তো অবশ্যই আমার কমেন্টে বলো। দেখতে পাচ্ছি এদিকে সব চাষ করা আছে পুরো। তো বেশ দেখতে শুনতে সবই খুব ভালো লাগছে। তো পাশে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাবে এটা হচ্ছে থানা। তো রাঁচিতে পড়ে এটা, এই একটা থানা আছে। তো এই পাশে দেখো সুন্দর মক্কা গাছ হয়েছে, এক গাদা পাপ, বেশ ভালো লাগছে এখানে এসে। তো আমরা দুপুর পর একটু অন্য জায়গায় যাব। তো আর সেরকম কিছু বাড়াবো না ব্লগটা। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। তো যা যাক।